এখানে দেখো YS Nexus একটা ওয়েবসাইট, ঠিক আছে। একটা টপ আপ অপশন, তারপর একটা টুর্নামেন্ট অপশন, একটা লিডার বোর্ড অপশন। টপ আপ অপশনে কি আছে, একটা ব্যানার আছে, সুন্দর একটা চমৎকার ব্যানার। এখানে কিছু লেখা আছে ওয়েবসাইটের সম্বন্ধে। এখানে প্রোডাক্ট সার্চ করার জন্য সার্চ বার আছে। ক্যাটাগরি সেকশন আছে, যেমন ফ্রি ফায়ার, উইকলি, মান্থলি, সাবস্ক্রিপশন, সোশ্যাল মিডিয়া, ওয়ালেট ব্যালেন্স। সোশ্যাল মিডিয়া, ওয়ালেট ব্যালেন্স না রাখলেও চলবে, সমস্যা নাই। ফ্রি ফায়ারে কি আছে, যেমন ডায়মন্ডের লিস্ট, যেমন 100 ডায়মন্ড 250 টাকা, 250 টাকা। অর্ডার করুন ক্লিক করলে সুন্দর একটা অর্ডার ফর্ম ওপেন হয়। ইউআইডি আছে প্লেয়ারের, ওয়ালেট অপশন আছে, শপ ওয়ালেট এবং ডিরেক্ট পেমেন্ট মেথড, মানে দুইটা পেমেন্ট ওয়ালেট, একটা হচ্ছে শপ ওয়ালেট। যদি ওয়েবসাইটের ব্যালেন্সে অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে ওয়ালেট দিয়ে পেমেন্ট করবে, আর যদি ডাইরেক্ট সরাসরি পেমেন্ট করতে চায় সেটাও করবে। ডিরেক্টে ক্লিক করলে ডিরেক্ট ইনফরমেশন চলে আসবে, যেটা বিকাশ, নগদ, রকেট নম্বরে টাকা পাঠিয়ে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছে সেই নাম্বার চাচ্ছে এবং ট্রানজ্যাকশন আইডি, এগুলো দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে। আর এখানে মাস্ট ইউআইডি দিতে হবে, ঠিক আছে। তারপরে উইকলি, মান্থলি অপশনে যদি যাই, সেম অপশন। তারপরে সাবস্ক্রিপশনে একটু ভিন্ন। সাবস্ক্রিপশনে হচ্ছে তোমার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দুইটা চাইবে, মাস্ট বি ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে। এখানে ইমেল, এখানে পাসওয়ার্ড। তারপরে সোশ্যাল মিডিয়া সেম একই রকম। ওয়ালেট ব্যালেন্স এটা না হলেও চলবে, সমস্যা নেই। তারপর নিচে নেভিগেশন বার আছে, মোবাইলের মতো নেভিগেশন বার। অ্যাড মানিতে ক্লিক করলে ব্যালেন্স সেট করার জন্য যে ইনফরমেশনগুলো থাকা দরকার সেগুলো আছে। হিস্টোরি, যত রকমের অর্ডার আছে সবগুলো এখানে দেখাবে। প্রোফাইল সেকশনে আছে কি, এখানে দেখতে পাচ্ছি প্রোফাইল পিকচার আপলোড করার জন্য অপশন, তারপরে নাম, ইমেইল, ওয়ালেট ব্যালেন্স, রেফারেল কোড। আর এই রেফারেল কোড ব্যবহার করুন, এই যে অপশনটা এটা থাকবে না। রেফারেল ট্রি এটা অবশ্যই থাকবে, যেন মনে করো আমি একজনকে রেফার করছি, এখন আমার অ্যাডমিন আমার অপশন থেকে দেখতে পারবে যে আমি কাকে কাকে রেফার করছি, কে আমার রেফারেলে জয়েন হয়েছে। অ্যান্ড আমি এখান থেকে দেখতে পারবো যে আমি কাকে কাকে রেফার করছি, কে কে আমার রেফারে জয়েন হয়েছে। তারপর আছে প্রোফাইল এডিট করা। প্রোফাইল এডিট করলে নাম, ইমেল অ্যান্ড প্রোফাইল পিকচার চেঞ্জ করা যাবে। টাকা উত্তোলন ক্লিক করলে টাকা উইথড্র করতে পারবে, যেমন এখানে অ্যামাউন্ট দিতে বলছে, পরিমাণ, এখানে নাম্বার, যে নাম্বারে টাকা উইথড্র করবে। অপশন বিকাশ, রকেট, নগদ। আর মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা নেভিগেশনে যদি আমি যাই, আলাদা আলাদা নেভিগেশনে যদি যাই, প্রত্যেকটাতে টপে দেখো এই একটা নোটিশ বার, সুন্দর একটা নোটিশ বার, অ্যানিমেশন, স্লাইড অ্যানিমেশন অ্যাড করা একটা নোটিশ দেখা যাচ্ছে। তারপরে এখানে আবার উত্তোলন অপশন আছে, প্রোফাইলে শর্টকাট করা উত্তোলন অপশন, আর এখানে ডিরেক্ট উত্তোলন অপশন। সেম একই রকম, নিচে হিস্টোরি থাকবে, উত্তোলন হিস্টোরি বা উইথড্রল হিস্টোরি। তারপর আছে সাপোর্টে সুন্দরভাবে লেখানো, সাজানো, গোছানো আছে। হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। মেসেঞ্জার, তারপর টেলিগ্রাম, ঠিক আছে।
এই গেল টপ আপ অপশনের, এই যে টপ আপ অপশনেরটা গেল। এখন যাই টুর্নামেন্টে এখানে ম্যাচ খুঁজুন বা সার্চ ম্যাচ অপশন, সোলো, এগুলো ক্যাটাগরির ভিতরে এগুলা ম্যাচ ডিটেলস। এখানে সুন্দর টাইমার দেওয়া আছে, এন্ট্রি ফি, পুরস্কার, তারপরে কতজন জয়েন হয়েছে, স্লট কতজন জয়েন হয়েছে, মানে স্লট হিসাবে এটা। এখানে নিয়ম দেওয়া আছে, ক্লিক করলে নিয়ম দেখা যাচ্ছে। তারপরে জয়েন ক্লিক করলে এন্ট্রি ফি দেখা যাচ্ছে। এখানে টিমের নাম দিতে হবে, ইউআইডি দিতে হবে, আর পেমেন্ট অপশন ওয়ালেট বা ডিরেক্ট, তারপরে জয়েন ম্যাচ। তারপরে ডুও, স্কোয়াড, সেম একই রকম। তারপরে দেখা যাচ্ছে লুডো গেমের জন্য সেম একই রকম, কিন্তু এটা অ্যাডমিন প্যানেল থেকে আলাদা ইনফরমেশন অ্যাড করার জন্য অ্যাডমিন প্যানেল থেকে একটা ফাংশন অ্যাড করবে। তারপর যদি যাই হিস্টোরিতে এখানে প্লেয়ার কোন টুর্নামেন্টে জয়েন হয়েছে এবং সে উইন হয়েছে নাকি লস্ট হয়েছে এটা শো করবে। টুর্নামেন্ট হিস্ট্রি থাকবে, তারপর প্রোফাইল অপশন থাকবে, সে মোট কতগুলো ম্যাচ জয়েন হয়েছে, সে কতগুলো ম্যাচ উইন হয়েছে, মোট কত খরচ করছে সে এই টুর্নামেন্টের ভিতরে, এবং কতগুলো সে ম্যাচ উইন হয়ে তার উইনিং প্রাইস এখানে শো করবে। তারপরে যদি যাই লিডার বোর্ডে, এখানে লিডার বোর্ড আছে রেফারেল, সর্বোচ্চ কে রেফারেল করছে। যেমন এখানে দেখা যাচ্ছে প্লেয়ার 107 55টা রেফারেল করেছে, মাশাআল্লাহ সুন্দর, এভাবে থাকবে। আর এখানে যে ইউজার আসবে তার র্যাঙ্কিং দেখা যাবে এখানে। তারপরে যদি যাই জয়ী বা উইন, এটা হচ্ছে টুর্নামেন্টের জন্য, আর এটা হচ্ছে স্পেন্ডার, যে ওয়েবসাইটে সর্বোচ্চ কে খরচ করেছে বা এই ওয়েবসাইটে সর্বোচ্চ কে বেশি টাকা স্পেন্ড করছে সেটা হিস্টোরি বা লিডার বোর্ড। তো এই হচ্ছে ওয়েবসাইট, দেখতে পাচ্ছ। এখানে বিকাশ, রকেট, নগদের জন্য নাম্বার দেওয়া আছে, এখানে রুলস দেওয়া আছে, তারপরে যে সাইডে কপি বাটন দেওয়া আছে, সুন্দর সাজানো গোছানো, এখানে লোগো আছে, নাম আছে। তো এখন তোমার কাজ, তুমি এরকম করে আমাকে একটা সুন্দর অ্যাডভান্স হাই টেকনোলজি এবং প্রফেশনাল লেভেলের একটা ওয়েবসাইট বানিয়ে দেবে, যেটা দিয়ে আমি ফ্রি ফায়ার টুর্নামেন্ট একটা ওয়েবসাইট পর্যালোচনা করতে পারি। সো ওয়েবসাইটে যারা থাকবে তা তো আমি দেখাইলাম, আর বললাম প্রফেশনাল অ্যাডভান্স ডিজাইন করবে, অ্যানিমেশন থাকবে, এবং একটা অ্যাডমিন প্যানেল বানাবে যেন আমি এই ইউজার প্যানেলকে আমি কন্ট্রোল করতে পারি A to Z। যেমন মনে করো টপ আপ, টুর্নামেন্ট, এই সবগুলো, এই যেমন ক্যাটাগরি, অ্যাড, রিমুভ, ব্যালেন্স, ইউজার কন্ট্রোল, ইউজারের আইডি ব্লক করা বা ডিলিট করা, ইউজারের ডেটা ডিলিট করা, ইউজার অ্যাড করা অ্যাডমিন প্যানেল থেকে, ইউজারের ব্যালেন্স অ্যাড করা, রিমুভ করা, তারপরে এই যে ক্যাটাগরি অ্যাড করা, রিমুভ করা, এডিট করা, প্রোডাক্ট এডিট করা, অ্যাড করা, রিমুভ করা, তারপরে তোমার অ্যাড মানির যে নাম্বারগুলো আছে বা ইনফরমেশন এগুলো এডিট করা, হিস্ট্রিতে সব কিছু থাকবে, এবং একটা ইনবক্স সিস্টেম করবে যেন ইউজার অ্যাডমিন প্যানেলে বা অ্যাডমিনকে ইনবক্সে মেসেজ দিতে পারে, ঠিক আছে। সো প্রোফাইল ট্রি আকারে থাকবে বললাম, এবং রেফারেল সিস্টেমে যেটা এটা বাদ দিবে, এবং লগ ইন রেজিস্ট্রেশন ইউএক্স সেট করবে যেন একটা নতুন ইউজার ওয়েবসাইটে
অর্ডার করার জন্য লগ ইন বা রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন একবার, লগ ইন বারবার, মানে রেজিস্ট্রেশন একবারই করতে হবে, লগ ইন যতবার সে লগ আউট করবে ততবার লগ ইন করতে হবে তাকে। সো এরকম ফুললি ফাংশনাল একটা ওয়েব ডিজাইন করে দাও আমাকে।